কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো হত্যা করা হয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা সম্মানের দিক থেকে বেশি হৃদয় বিদারক না হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা বেশি হৃদয় বিদারক? 2 নম্বর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পাঠরত অবস্থায় সমগ্র মদিনা ঘেরাও করে কোরআন পাঠরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। তিনি হৃদয়ের আবেগ নিয়ে তার বাড়ির ছাদে দাঁড়িয়ে বলেছেন, মানুষেরা ওই কুয়ার পানি তোমরা আমাকে পান করতে দিচ্ছ না, যেই কুয়া আমি ওসমান গনি আমার টাকা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিনে দিয়েছি। ওই মসজিদে তোমরা আমাকে সালাত আদায় করতে যেতে দিচ্ছ না, যেই মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা তৈরি করেছি। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কোরআন পাঠরত অবস্থায় হত্যা করা হলো, সম্মানের দিক থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা বেশি হৃদয় বিদারক না হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা বেশি হৃদয়? তো তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিন মারা গেল, সেই দিনের শোক কোথায়? আমরা তো কেউ জানি না ওসমান রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে, ওই দিনের শোক তো কেউ পালন করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে মারা গেল, তাকে হত্যা করা হলো, ওই দিনের শোক সব বাদ দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন মারা গেল, সেই দিনের শোক। তাহলে শোক পালনের একটা বিধিবিধান ইসলামে আছে। একটা স্বাভাবিক মানুষ মারা গেলে শোক 3 দিন, স্বামী মারা গেলে স্ত্রীর শোক 4 মাস 10 দিন, এর বাইরে শোক পালনের আর কোনো বিধান নাই। এই জন্য ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে মারা গেছে ওই দিনে কোনো সাহাবী শোক পালন করে না। ওমর কবে মারা গেছে এটা নিয়ে সাহাবীরা শোক করে, ওই দিনকে উদযাপন হয় না। এটা ইসলামের মধ্যেই নাই এই সিস্টেম। তারপরের যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে আলে বাইতের প্রতি ভালোবাসা। আলে বাইত মানে আল্লাহর নবীর পরিবার পরিজন আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা, এটা ইসলামের পাঠ। না হলে আমরা দরুদ শরীফে এই দোয়া পড়তাম না যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ ইব্রাহিমের পরিবারের উপরে যেমন দয়া রহমত বর্ষণ করেছেন, ওই রকম দয়া রহমত বর্ষণ করেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে। এটা তো আল্লাহ নবীর পরিবারের উপর ভালোবাসা থেকে আমরা দরুদ পাঠ করি। কিন্তু আল্লাহর নবীর পরিবার মানে নট অনলি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কেন নট অনলি হুসাইন? আপনাকে মিলিয়ে দিই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আল্লাহর নবীর কন্যার সন্তান হওয়ার কারণে আলে বাইতের অংশ হয়, অথবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আল্লাহর নবীর কন্যাকে বিবাহ করার কারণে আলে বাইতের অংশ হয়, তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একটা নয় দুইটা কন্যাকে বিবাহ করেছেন, উম্মে কুলসুম এবং রুকাইয়া, একজনের মৃত্যুর পর আরেকজন। তাহলে ফাতেমার হাজবেন্ড, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, ফাতেমার স্বামী হওয়ার কারণে যদি ভালোবাসার পাত্র হয়, একই কারণে আল্লাহর নবীর 2 কন্যার স্বামী হওয়ার পরেও উসমান কেন ঘৃণার পাত্র হবে? তাহলে এটা আলে বাইতের প্রতি ভালোবাসা নয়, এটা পলিটিক্স। আলে বাইতের প্রতি ভালোবাসা হলে 1 মেয়েকে বিবাহ করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা, 2 মেয়েকে বিবাহ করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা। ধরলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচার ছেলে, রাসূলের আপন চাচা আবু তালেব, তার ছেলে আলী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তো ভাই হওয়ার কারণে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসার পাত্র হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর চাচা ছিল না? হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস হাজার হাদিস বর্ণনা করেছেন। তাহলে আপনি একই সময়ে আলী ইবনে আবি তালেবের প্রতি ভালোবাসা রাখবেন আর আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের প্রতি বিদ্বেষ রাখবেন, তাহলে এটা আলে বাইতের প্রতি ভালোবাসা না। ডাল মে কুছ কালা হয়, এখানে অন্য কোনো প্রবলেম আছে, অন্য কোনো সমস্যা আছে। আর বড় বড় আলেম ওলামা সবাই একমত, কেননা এই বিষয়ে কোরআনের আয়াত সরাসরি অবতীর্ণ হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও আলে বাইতের অংশ। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ তোমরা অন্য মহিলাদের মতো নও। বলতে বলতে সবশেষে বলছেন যে আহলাল বাইত, তোমরা হচ্ছে আহলে বাইতের অংশ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অংশ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যদি আলে বাইতের অংশ হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আপনার কাছে ভালোবাসার পাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে মেয়ে হাসান হোসেন ভালোবাসার পাত্র, কিন্তু আল্লাহর নবী যাকে ভালোবাসেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার কাছে ঘৃণার পাত্র। তাহলে তো আপনি আলে বাইতের প্রতি ভালোবাসা রাখেন না।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী, তিনিও আলে বাইতের অংশ। তাহলে ফাতেমাকে ভালোবাসলে আয়েশাকে কেমনি ঘৃণা করতে? শুধু তাই নয়, আজকের যারা নিজেদেরকে আলে বাইতের ভালোবাসার দাবিদার, বিশেষ করে ইসনা আশারিয়া যারা শিয়া, তারা যেই পরিমাণ বিদ্বেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাখে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাখে, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাখে, এই বিদ্বেষ মাপার কোনো যন্ত্র দুনিয়াতে নাই, যেই চরম লেভেলের বিদ্বেষ তারা রাখে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী তার জীবনের যে ঘটনাই বলা শুরু করুক, ধরেন আপনি আমাকে ফোন দিয়েছেন যে আব্দুল্লাহ ভাই আপনি কোথায় আছেন, কে কে আছে আপনার সাথে, তো বলে আমি আছি আর আব্বু আছে, অথবা আমার ভাই আব্দুর রহমান আছে বা আব্দুর রহিম আছে। আবার আর একদিন আমি একটা গল্প শোনাচ্ছি আপনাদেরকে, আমি কক্সবাজারে গেছিলাম, আমি ছিলাম আর অমুক ছিল, আমি রংপুর গেছিলাম, আমি ছিলাম আর অমুক ছিল। তো আমার জীবনের ঘটনার সাথে সবসময় আর দুটা মানুষের নাম আপনি শুনতে পান, মানে একটা ঘটনাও এমন পাওয়া যায় না যেই ঘটনায় ওই দুটা মানুষের নাম আল্লাহর নবী বলে না গল্পের সময়, যে আমি আজকে ওখানে গেছিলাম, আমি আবু বকর আর ওমর, আমরা ওখান থেকে বের হয়েছিলাম, আমি আবু বকর আর ওমর, আজকে এক জায়গায় দাওয়াত ছিল, দাওয়াত খেতে গেছে, আমি আবু বকর আর ওমর। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 ঘন্টার সবচেয়ে বেশি সময় যেই দুইজনের সাথে কাটে, সেই দুইজন হচ্ছেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আশ্চর্যজনক, দুঃখজনক হলেও সত্য যে ইহুদিদের কাছে মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা জনপ্রিয়। মুসা আলাইহিস সালামের খাদেম ইউশা বিন নূন খিজিরের সফরে গেছিল, তো মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল, মুসা আলাইহিস সালামের ভাই হারুন, তারা ইহুদিদের কাছে জনপ্রিয়, সম্মানের পাত্র। খ্রিস্টানদের রাস্তাঘাট, কল কলেজ কারখানা সবকিছু ঈসা আলাইহিস সালামের যে 12 জন হাওয়ারি ছিল ওই 12 জনের নামে। তাহলে ঈসা আলাইহিস সালামের সঙ্গী 12 জন খ্রিস্টানদের কাছে সম্মানের পাত্র, ইহুদিদের কাছে মুসা আলাইহিস সালামের সঙ্গী সম্মানের পাত্র। আর এই রাফিজিদের কাছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা খারাপ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সব সময় থাকতো ওদের প্রতি এদের সবচেয়ে বেশি বিদ্বেষ। তাহলে তো আমার নবীকে দোষ দাও, যদি ইহুদি খ্রিস্টানদের চেয়ে তো খারাপ হয়ে গেল। আমার যদি আবু বকর এবং ওমর খারাপ হয় তাহলে 100% আমার নবীও খারাপ। তাহলে আবু বকর এবং ওমরের প্রতি বিদ্বেষ পোষণ করা তো বহু দূরের কথা, ভালোবাসা থাকলে ওটা ঈমানের অংশ, আর না থাকলে, বিদ্বেষ থাকলে কাফের হয়ে যায়। এবার আমরা চলে আসি যেটা আমরা বারবার বলছিলাম, যে কি পলিটিক্স, যেই পলিটিক্সের কারণে শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে মেয়েদের নিয়ে আমি ব্যস্ত হয়ে গেলাম, এমনকি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতটা গুরুত্ব দিলাম না। এই পলিটিক্সটা হচ্ছে পারস্য বা ফুরস, এরা আগে থেকেই জাতিগতভাবে তাদের নিজেদেরকে একটু আলাদা চিন্তা করে। এই জন্য ইসলাম যত জায়গায় প্রবেশ করেছে সব জায়গায় ইসলামের কারণে ভাষা পর্যন্ত মানুষের চেঞ্জ হয়ে গেছে। কোথায় স্পেনের মানুষের কোনোদিন ভাষা আরবি ছিল না, কিন্তু ইসলাম যখন ওখানে ঢুকেছে মানুষরা নিজের ভাষা ভুলে গেছে, আরবি সবাই শিখে গেছে। প্রথম যেখানে ইসলামের ভাষা গ্রহণ করেনি এটা হচ্ছে ফুরস, পারস্য, আজকের যেটা ইরান। ফার্সি ভাষার যে ইতিহাস এবং ঐতিহ্য, তো এই পারস্য সাম্রাজ্যের পুরো পতন হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই পারস্য সম্রাটের কোনো একজন কন্যা যুদ্ধ বিজয়ের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেন। এই লিঙ্কটা ওরা ঐতিহ্য হিসেবে ধারণ করেছে, যে আমাদের পারস্য সাম্রাজ্যের যে ইতিহাস, এই ইতিহাসের একটা পার্ট হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে কানেক্ট হয়ে গেছে। ফলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করা, গ্লোরিফাই করা, দ্যাট মিনস আমরা আমাদের অতীত পারস্য সাম্রাজ্যকে গ্লোরিফাই করতেছি। আর এই হৃদয় বিদারক গল্প বানিয়ে এইটার ভিকটিম করব হচ্ছে যারা পলিটিক্সে আমাদের বিরোধী, তাদেরকে ভিকটিম করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আলে বাইতের কারণে নয়। কেন আমি আগেই প্রমাণ দিয়েছি এনারা সবাই আলে বাইতের অংশ। এবং যাকে নিয়ে সবচেয়ে বেশি মতবিরোধ তার